সেখান থেকে এক লক্ষ জনস্থাপন ক্লাবের অনুকূলে করে এখন প্রতিহত পাঁচটা আক্রমণে কিন্তু 7 নম্বর কমলাপুর স্পোর্টিং ক্লাব যাচ্ছেন। দেখা যাক এখনো বিপদ কাটেনি। আগামীকাল শনিবার ঐতিহ্যবাহী এই মায়াবী মাঠে যে খেলাটি অনুষ্ঠিত হবে 4:30 মিনিটে 8 নং ওয়ার্ড বনাম 9 নং ওয়ার্ড, আরে বাপরে বাপ, পাশাপাশি পীরগঞ্জ বাজার বনাম বৈদ্যের বাজার 8 নং ওয়ার্ড এবং 9 নং ওয়ার্ডের মধ্যে আরো একটি চমৎকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের খেলা কিন্তু আমরা আগামীকাল কিন্তু উপভোগ করব। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সে পর্যন্ত আগামীকালকের জন্য সবাই ভালো থাকবেন এবং আগামীকালকের খেলায় সকলেই আমন্ত্রিত। চলে আসবেন। লাভ করলেন 7 নম্বর কমলাপুর স্পোর্টিং ক্লাব। তারা কিন্তু এই গোলটি যদি গোল পোস্টে ঠিকভাবে রাখতে পারেন তাহলে কিন্তু 3টি গোলের দেখা মিলবে। যা হোক, সম্মানিত শুরু অধীর আগ্রহ কিন্তু হাজার হাজার দর্শক বলতে না বলতে আমারও কিন্তু দেখা যাক। এখন আমরা এই ক্রীড়াঙ্গন মাঠে অনুষ্ঠিত হচ্ছে সূর্য কিরণ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা 2026 সিজনে আজকের উদ্বোধনী খেলা, যে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছি দুই পরাক্রমশালী দল, শক্তিশালী দুরন্ত দরবার 1 নং ওয়ার্ড স্পোর্টিং ক্লাব ভার্সেস, সেটি কিন্তু আমরা উপলব্ধি করছি আজকের এই ঐতিহ্যবাহী বিরাটসাগ বুদ্ধের বাজার সংলগ্ন। যা বলছিলাম, সম্মানিত শুধু সূর্য কিরণ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই জাঁকজমকপূর্ণ এই উদ্বোধনী খেলায় যে দুটি দল মোকাবেলা করছে 7 নং ওয়ার্ড কমলাপুর স্পোর্টিং ক্লাব বনাম 1 নং পুটিজানা স্পোর্টিং ক্লাব। ইতিমধ্যে আপনারা স্কোরবোর্ড জেনে থাকবেন। 7 নং কমলাপুর স্পোর্টিং ক্লাব আর 2 পুটিজানা স্পোর্টিং ক্লাব 0। বলছেন করে একটি গোল কিন্তু রাখতে সক্ষম হতেন জাহুদ ব্যাডলাক। দলীয় স্টপার ব্যাক কর্তৃক বাম প্রান্ত দিয়ে লম্বা করে শট আক্রমণে কিন্তু আজকের এই উদ্বোধনী খেলা যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন একটি শট, চমৎকার শট, বাপা কাঁপানো একটি চমৎকার শট। আজকের এই ফুটবল শৈল্পী যেটি কিনা চলছে আজকের এই ইটভাটা সংলগ্ন ঐতিহাসিক লোকাল স্টেডিয়ামে। এখানে যারা আয়োজক কমিটি রয়েছেন সূর্য কিরণ, যা বলছিলাম দর্শক মন্ডলী, কোন দল সারিতে বিজয়ের মানচিত্র এসে দিবে, কোন দল রোজ কথার গল্প লিখবে, কোন দল আজকে পায়ে পায়ে লিখে দিবে কোন দল আজকে পায়ে পায়ে বলে দিবে ফুটবল শৈল্পের সূচনা খেলা খেলা। আজকের এই ঐতিহাসিক লোকাল স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের উপস্থিতি আজকের খেলাতে কিন্তু প্রাণ ফিরে দিয়েছে, যার জন্য সকল শুধু দর্শক মন্ডলীকে আমাদের কমিটি বক্সের পক্ষ থেকে, আয়োজক কমিটির পক্ষ থেকে আমি অভিভাবন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখা যাক মাঠে আক্রমণে যাওয়ার চেষ্টা, হারিয়ে দিয়েছেন দৌড়াচ্ছেন একাধিক ফুটবলার। অবশেষে কিন্তু আপনারা উপভোগ করছেন
সম্মানিত শুধু আজকের এই ঐতিহাসিক স্টেডিয়াম বিরানসাট ভুদিয়ার বাজার ঈদ ঢাকা সংলগ্ন এই মাঠ। হ্যালো, যা বলছিলাম সম্মানিত শুধু এই মাঠ কত ঘটনার সাক্ষী। যা হোক, এখনো খেলোয়াড়দের বহু সময় বাকি, ফুটবলের শেষ বলতে কোনো কিছু নয়। আপনারা যদি চোখ রাখেন সেই আর্জেন্টিনা বনাম মিশরের খেলায়, ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার খেলায় শেষ মিনিট পর্যন্ত কিন্তু আর্জেন্টিনা অপেক্ষা করে জয় নিয়ে কিন্তু ফিরতে সক্ষম হয়েছেন। বল চলে আসলো সাইড লাইনের বাইরে, গোলকিক 7 নং ওয়ার্ড কমলাপুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। বল বসিয়ে নিচ্ছেন আপন মনে দলীয় রক্ষণভাগের এই স্টপার ব্যাট, লম্বা করে শট, উদ্দেশ্য কিন্তু সতীর্থ খেলোয়াড় পেয়েছেন। বাফায়ের একটা ভলি যাচ্ছেন, এখনো দৌড়াচ্ছেন, 2 নম্বর গোলের জন্য হন্যে হয়ে কিন্তু করতেন। যা হোক, এই পর্যায়ে কিন্তু প্রতিজানা স্পোর্টিং ক্লাব 0। আজকের খেলাটি মাঠমাঠ থেকে পরিচালনা করতেন আশিকুল ইসলাম। সহকারী রেফারি দায়িত্বে রয়েছেন ফরহাদ হোসেন এবং নাসিরউদ্দিন। ধারা বর্ণনায় রয়েছি আমি সৌরভ। সম্মানিত সুধী, যা বলছিলাম ফুটবলের এই মহাকাব্যিক লড়াইয়ের রোমাঞ্চ এখন চরমে, শ্বাসরুদ্ধকর এক অপেক্ষায় পুরো স্টেডিয়াম। যা বলছিলাম সম্মানিত সুধী, রাত্রি গভীর না হলে যেমন নবদিত সূর্যের দেখা মিলে না, ঠিক তেমনি ম্যাচের বয়স যদি না বাড়ে গোলের দেখা মিলে না। ম্যাচের বয়স বাড়ার সাথে সাথেই কিন্তু আমরা চমকপ্রদ একটি গোল কিন্তু দেখতে সক্ষম হলাম। সেই গোলটি এসেছে বলতে না বলতে বাফায়ের একটা শট, রক্ষণভাগের খেলোয়াড় কর্তৃক প্রতিহত, হেড হয়ে গেল মধ্য মাঠে। আক্রমণে যাওয়ার চেষ্টা প্রতিহত, রক্ষণভাগের খেলোয়াড় কর্তৃক দেখা যাক দলীয় গোলকিপার ছিলেন সজাগ। যা হোক, সম্মানিত এই মুহূর্তে কিন্তু দুটি গোল করতে সক্ষম হয়েছেন। সম্মানিত সবি যা বলছিলাম, মাঠ যখন গরম 8 নং জাতীয় তিনি একটি চতুরে কিন্তু কিক দিচ্ছিলেন, বাট নট এনি কিক। ওখানে ফ্রি চলছিল কিন্তু বল ফিল্ডের বাহিরেই আউট ফেলে চলে গেছে বল। উভয় দলের সাপোর্টাররা চাতুক পাখির মতো কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় দলকে, খুব প্রিয় খেলোয়াড়দেরকে খুব সুন্দরভাবে সাপোর্ট দিচ্ছেন। তারা বিভিন্নভাবেই তারা সহযোগিতা করছেন, সাপোর্ট দিচ্ছেন, হাততালি দিয়ে করতালির মাধ্যমে তারা সাপোর্ট দিচ্ছেন। ওখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বুকুল তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মৎস্যজীবী দল, প্রতিজানা ইউনিয়ন শাখার একজন তুখুর এবং উদীয়মান নেতা। তিনি কিন্তু দেখতে পাচ্ছি আমরা তিনি সেলফি নিচ্ছেন। চমৎকার পরিবেশ এবং এই মুহূর্তে আমি ধারা বর্ণনার পরিবর্তন নিচ্ছি। আমি একটু মাইক্রো নির্ধারিত টাইম, সেই টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ওখানে সুধান দেউরুগারি 10 নম্বর যাচ্ছে পরিহিত প্লেয়ার কিন্তু এগিয়ে যাচ্ছে বলে, ওখানে বাধা দেওয়ার চেষ্টা, 7 ওয়ার্ডের একজন বাধা দিলেন। চমৎকার, ওখানে থ্রোয়িং হওয়ার সম্ভাবনা, যা বলছিলেন থ্রোয়িং। গোলকিপার ফ্রি কিক নিচ্ছেন। এবার কিন্তু পশ্চিম প্রান্তে অবস্থান করছেন 7 নং ওয়ার্ড এবং পূর্ব প্রান্তে অবস্থান করছেন 1 নং ওয়ার্ড। এখানে হেড হওয়ার সম্ভাবনা ছিল, ওখানে হেড হলে কিন্তু একটি বেশি জাঁকজমকপূর্ণ ঢাকার মিরপুর জাতীয় স্টেডিয়ামের মতো একটি বিশাল স্টেডিয়ামে খেলোয়াড়রা খেলছেন। চতুর্প্রান্তে দেখছি হাজার হাজার দর্শনার্থী ফুটবল প্রেমীরা, তারা নিজেদের দলকে সাপোর্ট করছেন, মাঝে মাঝে করতালি দিচ্ছেন। ওখানে হেড হওয়ার সম্ভাবনা, যা বলছিলাম ওখানে ধীরে ধীরে বল কিন্তু এগিয়ে আসছে, পূর্ব প্রান্তে এগিয়ে আসছে হ্যাঁ যাক, হাঁটি হাঁটি পাপা করে বললি এগিয়ে আসছে কিন্তু দেখা বিষয় যাচ্ছে। নাম্বার 10 তিনি কিন্তু হ্যাট দিয়েছিলেন, ঠিকভাবে হয়নি, ওখানে হালকা কিক বাড়িয়েছেন। আমার মনে হয় আবারও মাইক্রোফোনে পরিবর্তন হওয়া প্রয়োজন, ব্যবসাদারের পরিবর্তন হওয়া প্রয়োজন।
আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার বন্ধুবর এম আকাশ ভাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নাসিম টিভিকে সুন্দর সাবলীল ভাষায় তিনি ধারা বর্ণনা করছিলেন। সম্মানিত সুধী মণ্ডলী, খেলার ফলাফল আপনারা জানেন, যে আবারও জানিয়ে দিচ্ছি, তারপরও জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল 1 নং ওয়ার্ড 0, 7 নং ওয়ার্ড 1। খেলার এই মুহূর্তে 7 নং ওয়ার্ড 1 গোলে এগিয়ে আছে। গুরুতর হবে না, তিনি আবার স্বরূপ খেলায় ফিরে আসবেন। পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি, পানির ব্যবস্থা করেন। পানির হাজারো দর্শকের উপস্থিতি, দর্শক হচ্ছে খেলার ফান। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বলছিলাম বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃগৃহে, আর খেলোয়াড়রা সুন্দর কিন্তু খেলার মাঠে, আর ভাষ্যকাররা সুন্দর কিন্তু মাইক্রোফোনে। অর্থাৎ পানি ছাড়া যেমন জীবন বাঁচে না, ঠিক তেমনি ধারা বর্ণনা ছাড়া অর্থাৎ কমেন্ট্রি ছাড়া কিন্তু কোনো খেলা জীবন্ত এবং প্রাণবন্ত হয়ে ওঠে না। আর সেই পদেও বন্ধুবর এম এ আকাশ এবং সুদূর ময়মনসিংহ বাংলাদেশ ব্যাংক থেকে আগত জনাব সৌরভ, অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সেই সাথে রয়েছি আমি আপনাদের বিনোদন বন্ধু, বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকার এবং স্টার মেকারের অন্যতম কণ্ঠশিল্পী উপস্থাপক নাসিম টিপু। সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মাঠের উত্তর পার্শ্বে, দক্ষিণ পার্শ্বে, পশ্চিম পার্শ্বে কানায় কানায় দর্শক আমরা কিন্তু উপলব্ধি করতে পারছি আজকের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের উদ্বোধনী ম্যাচ। সংক্ষেপ বিচক্ষণ পরিচালক আশিকুল ইসলাম, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট স্কুলের ফিজিক্যাল টিচার এবং সহকারী পরিচালক দুইজন, মোহাম্মদ ফরহাদ হোসেন এবং নাসির আহমেদ। অত্যন্ত চৌকস সহকারী পরিচালক এবং গোল বিচারকের দায়িত্বে আছে মাঠের পশ্চিম পার্শ্বে বাবুল ভাই এবং পূর্ব পার্শ্বে মৃদুল ভাই। দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষ, প্রথমার্ধের খেলা প্রায় শেষ হওয়ার মুহূর্তে আমরা লক্ষ্য করছি। এবং বলতে বলতেই 1 গোলে পরিচালনা বাম পায়ে কিক দিয়েছেন, উড়ন্ত কিক ছিল। ময়মনসিংহ ক্যান্টনমেন্ট স্কুলের ফিজিক্যাল টিচার মোহাম্মদ আশিকুল ইসলাম এবং সহকারী পরিচালক দুজন, ফরহাদ হোসেন এবং নাসির আহমেদ। এবং গোল বিচারকের দায়িত্বে রয়েছে মাঠের পশ্চিম পার্শ্বে রয়েছে আমার শ্রদ্ধা এবং সম্মানিত বড় ভাই বাবুল ভাই, এবং মাঠের পূর্ব পার্শ্বে ক্রস করেছেন, যার পরিলক্ষিতে আবারও বল চলে যায় ফুটিদানা তাদের অনুকূলে। চমৎকার ভাবে বাড়িয়েছেন কর্নার প্রান্ত দিয়ে, দেখা যাক হাসিব তিনি কি করতে পারে। চমৎকার ভাবে উঠেছেন, বিভৎস কাছাকাছি ছিল, লম্বা কিক ছিল, কিন্তু ওখানে রেফারি বাঁশি অল্পের জন্য বেঁচে গেল। কিন্তু কমলাপুর 7 নং ওয়ার্ড গোলবারের অনেকটা উঁচু দিয়ে বল চলে যায় পূর্ব সাইডলাইন অতিক্রম করে মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, উপভোগ করছেন আজকের উদ্বোধনী ম্যাচ। অত্যন্ত শ্বাসরুদ্ধকর একটি খেলা, অত্যন্ত চমৎকার একটি খেলা, যে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে শক্তিশালী 1 নং ওয়ার্ড পুটিজানা স্পোর্টিং ক্লাব ভার্সেস শক্তিশালী 7 নং ওয়ার্ড কমলাপুরের মধ্যে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে যে সকল দর্শক খেলায় যোগদান করলেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল। স্কোরলাইন বলছে পুটিজানা 0, কমলাপুর 0। আজকের খেলার যিনি দেহের অধিকারী সুন্দর খেলছেন, দারুণ এগিয়ে যাচ্ছে, বল নিয়ে এগিয়ে যাচ্ছে, দারুণ বিপদ হওয়ার সম্ভাবনা, কিন্তু ওখানে একজন প্লেয়ার কিন্তু তার দলকে বিপদমুক্ত করছেন, আরেকজন এগিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। আক্রমণের চেষ্টা, বল পূর্ব প্রান্তে আক্রমণের চেষ্টা, ইয়েস বাট নট এনি গোল। বাট অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা তাকে, অনেক ট্রাই করেছিল গোলটি দেওয়ার জন্য। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, যার জন্য আমি মাঝে মাঝে অল্প কথা বলবো। আমি এবার মাইক্রোফোন তুলে দিচ্ছি। থেকে লম্বা কিক, ওখানে আক্রমণের প্রচেষ্টা ফুটিজানা, চমৎকার একটি আক্রমণ হয়েছিল লম্বা কিকের মাধ্যমে। ওখানে কিন্তু চৌধুরী বাড়িয়ে দিয়েছেন, কিন্তু হওয়ার সম্ভাবনা 1 নং ওয়ার্ডের অনুকূলে, ওখানে আবারও বাধা দেওয়ার চেষ্টা, বলটি বিপদ মুক্ত করলেন 7 নং ওয়ার্ডের খেলোয়াড় কিন্তু আজকের খেলায় অংশগ্রহণ করেছেন।
আমরা দেখতে পাচ্ছি 7 নম্বরের প্লেয়াররা অবস্থান করছেন পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে অবস্থান করছেন 1 নম্বরে। হাড্ডাহাড্ডি লড়াই দীর্ঘ সময় খেলা অতিবাহিত হওয়ার পরও কিন্তু এখনো কোনো গোল হয়নি, অর্থাৎ খেলার ফলাফল 1 নম্বর 0 এবং 7 নম্বর 0। এখানে আক্রমণের চেষ্টা, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু বাট নট এনি গোল। অনেক খেলা ছিল, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু কোনো গোল হয়নি। খেলার ফলাফল 0-0 এখনো। ফ্রি কিক, ওয়াও ভেরি ফাইন। ওখানে কিন্তু একটি চমৎকার হেড হয়েছে। আবার মিস্টার কলসে থেকে নাসির থেকে সিয়াম তারান্দার বলে যাচ্ছে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু না ওখানে ছজুরে বল রেখেছেন। ওখানে লাল যাচ্ছে বেরোতে প্লেয়ার এগিয়ে যাচ্ছে, ঘুরে যাচ্ছে কিন্তু আক্রমণের চেষ্টা, বাট দেখতে পাচ্ছে একজন প্লেয়ার কিন্তু এখানে আহত হয়ে মাঠে কিন্তু ছিলাম সম্মানিত সবুজ সূর্যের পরন্ত বেলায় হৃদয়ের বেলাভূমিতে দাঁড়িয়ে কোন দল দেবে জয়ের জন্য হাত বাড়িয়ে সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। বল চলে গেল স্কাই লাইনের বাইরে, থ্রোইং হয়ে গেল উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, আবারও স্কাই লাইনের বাইরে। আজকের খেলাটি মধ্যমাঠ থেকে পরিচালনা করছেন জনাব আশিকুজ্জামান, সহকারী রেফারির দায়িত্বে রয়েছেন ফরহাদ হোসেন এবং নাসির আহমেদ। ধারা বর্ণনা রয়েছি আমি সৌরভ। এই মুহূর্তে কিন্তু প্রথমবারের মতো ধারা বর্ণনার পরিবর্তন আসছেন আকাশ ভাই, শ্রদ্ধা আকাশ ভাই। ধন্যবাদ সৌরভ ভাইকে, অসাধারণ কণ্ঠজীবী ধারা বর্ণনার দায়িত্ব পালন করছিলেন। আপনারা এই ম্যাচ আজকের এই পূর্ণমূল্য প্রতিদ্বন্দ্বীপূর্ণ কিন্তু খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু একটা দূর পাল্লার শট ছিল, সেখানে লক্ষ্যভ্রষ্ট। হ্যালো আজানের বিরতি শেষে আবারও ফেরত আসলাম আমি সৌরভ। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিবাদন। সম্মানিত সুধী, যে বলছিলাম আজকের যে দুটি দল মোকাবেলা করছে পরস্পর, 7 নং গোল পড়া হয়ে যাচ্ছে গাইস, আমরা দেখতেছি এটা স্পেনের মতো গোলকিপার গাইস, মনে হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেনার খেলা খেলতেছে, মনে হচ্ছে এরকমই গাইস। দেখাচ্ছি আমরা, প্রায় গোল হয়ে গিয়েছিল কিন্তু গোলকিপারটা খুব ভালো, এই জন্য গোল হতে পারলো না। শূন্য, কোনো প্লেয়ার ছিল না।
শুধু দর্শক মন্ডলী কি অপের মধ্য দিয়ে কিন্তু আজকের খেলাটি শুরু হয়ে গেল। মাইনাস করেছেন, লম্বা করে কিন্তু শট, মধ্যমাঠে হ্যাক, আক্রমণে কিন্তু মধ্যমাঠ দিয়ে চমৎকার একটি শট নেওয়ার চেষ্টা দৌড়াচ্ছেন। আরো লম্বা জয়টি পরিহিত খেলোয়াড়, আবারও লক্ষ্যপ্রাপ্ত। পাল্টা আক্রমণে দেখা যাক মধ্যখানে এলোমেলো খেলা কেড়ে নিয়েছেন প্রতিপক্ষ দলের দলীয় মিডফিল্ডার। বাপ হয়ের একটা ক্রস, আক্রমণে 7 নং কমলাপুর স্পোর্টিং ক্লাব, আক্রমণে গ্রাহক রাফিয়া বাসি লাভ করলেন কিন্তু 7 নং কমলাপুর স্পোর্টিং ক্লাব। দুঃখিত, 1 নং কুটি জনা গ্রাহক রাফিয়া বাসি লম্বা করে এখানে শট, উদ্দেশ্য ছিল সতীর্থ খেলোয়াড় কেড়ে নিয়েছেন। শুধু ফুটবল সেখানে দর্শক মন্ডলী জামাই ছিলাম পরিণত করেছে, তাতে কোনো সন্দেহ নেই। দর্শক যে কোনো খেলার অলঙ্কার, যে কোনো খেলার প্রাণ, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। লম্বা করে পাস, মহাকাব্যের নীরব সাক্ষী, কত শত সশস্ত্র তরুণ মনের স্বপ্ন আছে এই ঐতিহাসিক। দেখা যাওয়া একটা আক্রমণ, লম্বা করে শট, বল চলে যাবে স্ট্রাইক লাইনের বাইরে। রাফি কর্নার, খেলার এই প্রথম সেদিকে আসবে। যখন ছিলাম সম্মানিত